আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার এই গণিতের ভিডিও লেকচারগুলোতে। আজকের এই লেকচারে আমি কাজী কামরুজ্জামান স্যারের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টিগ্রেশনের অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রেশনের 10.6 অধ্যায়ের 8 নম্বর অঙ্ক দেখব। এই অধ্যায় আসার আগে আমরা বেশ কিছু সূত্র শিখে আসছিলাম 10.4 এবং 10.5-এ। সেই সূত্রগুলোর প্রয়োগ হচ্ছে আমাদের এই 8 নম্বর অঙ্কটাতে। ওই সূত্রগুলোতে তোমরা যে যত বেশি এক্সপার্ট থাকবা সে তত এই অঙ্কগুলো কভার করতে পারবা, অর্থাৎ এই অঙ্কগুলোতে তার কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখার চেষ্টা করি এই 8 নম্বর অঙ্কে আসলে কি বলা আছে। আমি আগের মতোই বলছি যে আসলে আমার এই লেকচারগুলোতে শুধু আমি সালের যে অঙ্কগুলো আছে এগুলো কভার করার চেষ্টা করতেছি। তো দেখি 8-এর 1 নম্বর অঙ্ক এখানে কি বলা আছে, ইন্টিগ্রেশন 0 to 1, এখানে 1/1 পজিটিভ x স্কয়ার, এখানে হচ্ছে dx। অঙ্ক হচ্ছে আমাদের এটা বলানো হচ্ছে একে 0 থেকে 1 এই লিমিটের মধ্যে আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করতে গেলে দেখো আসলে এখানে দেখো এটা দেখার পরে আসলে কোনো কিছু করার থাকে না, কারণ এখানে নরমালি বোঝা যাচ্ছে আমাদের 10.4-এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা একদম 1 নাম্বার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা এই ধরনের ছিল। আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। ইন্টিগ্রেশন 1/স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে হচ্ছে dx, এ ধরনের একটা ফর্মুলা ছিল 1 নাম্বার যে ফর্মুলাটা। এই ফর্মুলাতে বলা ছিল যদি এ ধরনের থাকে তাহলে আমরা লিখতাম এরকম 1/a tan ইনভার্স x/a প্লাস c ছিল। এখানে তো আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল হওয়ার কারণে আমরা কিন্তু এখানে c-টা ইউজ করব না, আমরা শুধু এই পার্টটুকু লিখব 1/a tan ইনভার্স x/a। দেখো এই কাজটা আর এটা, এই ফিগারটা আর এই ফিগারটা দুটো কিন্তু সেম ফিগার, অর্থাৎ দুইটাতে একই কাজ করতে হচ্ছে আমাদের। এখানে এরটা হচ্ছে স্কয়ার প্লাস x স্কয়ার আর এটা হচ্ছে এখানে 1, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমাদের সূত্রটা হবে এই ধরনের 1/a, দেখো 1/a tan ইনভার্স x/a প্লাস c। 1/a যদি 1/a লিখি, a মানে হচ্ছে আমাদের 1, 1/1 মানে হচ্ছে আমাদের 1, সুতরাং 1 লেখার দরকার নাই, সরাসরি আমি লিখব tan ইনভার্স কত x/a। x এখানে কত, x হচ্ছে x/a হচ্ছে 1, সুতরাং 1 লেখার দরকার নেই, শুধু আমি x লিখে দিচ্ছি। এন্ড দেন আমি এখানে c লিখব না, প্রথমেই বলেছি, কারণ c হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে c ক্যান্সেল হয়ে যায়। এর ব্যাখ্যাটা আমরা আমার পূর্বের লেকচারগুলোতে দেয়া আছে। এখানে দেখো তোমরা হচ্ছে 0 to 1 এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেট করতে বলা হয়েছিল। এখানে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স আন্ডার। এর পরের পার্টটা আমরা কিভাবে লিখতে পারি, এই যে দেখো এখানে tan ইনভার্স, এখানে tan অনলি শুধু 1 আছে, এখানে 1 আছে, তার মানে কি আমি এই 1 এর ভ্যালুটা লিখতে পারি কত, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1, তার মানে এখানে হবে tan 45 ডিগ্রি মানে হচ্ছে π/4 মাইনাস এখানে tan ইনভার্স, এখানে 0 আছে, tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান আমাদের হচ্ছে 0। এখানে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো এই tan and tan ক্যান্সেল, tan and tan ক্যান্সেল, এখানে π/4 মাইনাস এখানে হচ্ছে আমাদের 0, তার মানে অ্যানসারটা হচ্ছে আমাদের π/4। দিস ইজ দা অ্যানসার। খুব সহজ অঙ্ক, কথা হচ্ছে সূত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখি আমরা একই ক্যাটাগরির 2 নাম্বার একটা অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা আছে ইন্টিগ্রেশন 3 থেকে 4 1/ এখানে হচ্ছে 25 মাইনাস x স্কয়ার, এখানে হচ্ছে dx। দেখো এই যে 2 নাম্বার যে ম্যাথটা, এইটাও কিন্তু হচ্ছে আমাদের, সরি এটা 4 নাম্বার ম্যাথ, অর্থাৎ আমি আগে থেকে বলে আসতেছি যে আসলে আমরা এখানে শুধু কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের ম্যাথসের যে প্রবলেমগুলো শুধু আমি এগুলো দেখাচ্ছি। কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের ম্যাথসের নাম্বারগুলোর সঙ্গে আমার এই নাম্বারগুলো একদম মিলে যাবে। হ্যাঁ, 4 নম্বর অঙ্কে বলা আছে লিমিট হচ্ছে 3 থেকে 4 1/25 - x² dx, অর্থাৎ এখানকার যে ম্যাথসটা
আমরা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারি যে আসলে স্কয়ার মাইনাস এখানে এক্স স্কয়ার আছে, আগে ছিল স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এবারে হচ্ছে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ 3 নাম্বার যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো আমাদের দেখি ফর্মুলাটা আসলে কি ছিল, 1 বাই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে হচ্ছে dx ছিল। আমরা এটাকে লিখতাম 1 upon 2a ln, এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে নিচে আমরা মাইনাসটা লিখতাম, এখানে একটু ভিন্ন ছিল, a মাইনাস x, এখানে হচ্ছে a প্লাস x, এখানে মড ছিল, পজিটিভ একটা কনস্ট্যান্ট c ছিল। এই ছিল আমাদের এখানকার যে ফর্মুলাটা, যে 1/2a ln a plus x by a minus x প্লাস একটা কনস্ট্যান্ট c। তো আমাদের এখানে a আসলে কত, এখানে a হচ্ছে, এখানে দেখো স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি 25 কার উপর বর্গ করলে আসলে 25 বাই 5 এর উপর, তার মানে 5 মাইনাস এক্স স্কয়ার হবে এখানে, তার মানে a এর মান হচ্ছে আমাদের হচ্ছে 5, তার মানে ফর্মুলাটা হচ্ছে 1/2a, 1/2a হচ্ছে আমাদের 5 ln, দেন a plus x অর্থাৎ হচ্ছে 5 plus x and then 5 minus x। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, এই ধরনের হবে এখানে, এন্ড দেন ভ্যালুটা হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত, এখানে 1/10, আর এখানে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 10, 5 পজিটিভ 4 বাই 5 মাইনাস 4 মাইনাস লন, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো অর্থাৎ 3 বসাবো, 5 পজিটিভ 3 বাই হচ্ছে 5 মাইনাস 3, এই হচ্ছে আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেন 1/10, এখানে হবে লন, উপর এখানে হবে 9 মাইনাস, এখানে হবে কাটাকাটি গেলে 5 আর 3 8, আর হচ্ছে এখানে 2 অর্থাৎ 4 হবে, যদি ক্যালকুলেশন করি এখানে হবে 1/10, এখানে হবে ln 9/4, দিস ইজ দা অ্যানসার। এবারে আমরা 8 নম্বরের 6 নম্বর যে অঙ্কটা দেখি, 8 এর 6, এখানে বলা আছে 0 থেকে 1 পর্যন্ত 1 প্লাস x এবং হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এখানে হচ্ছে dx। দেখো আমি এখানে ফার্স্টলি যে দুইটা ম্যাচ করাইছি, দুইটা ম্যাচই কিন্তু আসলে আমি সূত্র ইউজ করছি, কোনো ধরনের কাজ করে নেই, অর্থাৎ কাজ করা ব্যতীতই সূত্রগুলো ইউজ করতেছি, অর্থাৎ 10.5 এবং 6, 4 এবং 5 এর যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো দিয়েই শুধু 8 নাম্বার ম্যাথটা করতে পারবো আমরা, অর্থাৎ 8 নাম্বার ম্যাথে বেশ কিছু ম্যাথস আছে, সবগুলো ম্যাথসই একই ক্যাটাগরির, অর্থাৎ ওই ফর্মুলাগুলো ইউজ করে আমরা শুধু করব। আমি জাস্ট হচ্ছে এখানে এটি লাস্ট অঙ্ক করাচ্ছি, কারণ বাকি যে ম্যাথসগুলো আছে সবগুলোই ফর্মুলা দিয়ে করানো, সুতরাং এগুলো তোমরা নিজেরাই করে নিবা। তো দেখি আমরা এখানে কি করা যায়। এখানে দেখো সরাসরি কোনো ফর্মুলা পড়ে না, কিন্তু কারণটা হচ্ছে ফর্মুলার কোনো ফিগার এখানে নাই আমাদের, তার মানে আমাদের এখানে একটু কাজ করে নিতে হচ্ছে, ভেঙে ভেঙে নিয়ে কাজটা করতে হবে। এটা ইন্টিগ্রেট করতে হচ্ছে আমাদের 0 থেকে 1 পর্যন্ত। দেখো এভাবে করা যায়, 0 থেকে 1, 1 প্লাস x, এখানে হচ্ছে 1 প্লাস x স্কয়ার এন্ড দেন dx, পজিটিভ ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে হচ্ছে, আচ্ছা প্রথমে আমি এখানে ফার্স্টলি 1 নিচ্ছি এখানে, অর্থাৎ আমি করতেছি কি, এই যে 1 প্লাস x আছে, 1 প্লাস x দ্বারা এই 1 কে একবার ভাগ করে দিচ্ছি এবং x কে একবার ভাগ করে দিচ্ছি। আমি এখানে 1 কে ভাগ করে দিয়েছি, এবারে x কে ভাগ করে দিব। আচ্ছা x কে ভাগ করে দিলে কি হয় আর কি না হয় সেই ক্যালকুলেশনটা আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা দেখো আমাদের এখানে 1 প্লাস x, 1 প্লাস x কে দুইটা, ফার্স্টলি 1 কে ভাগ করে দিয়েছি, দেন x কে ভাগ করে দিয়েছি। আসলে কেন দিলাম, মূল কথা হচ্ছে এটা। দেখো আমি যখন 1 কে ভাগ করে দিচ্ছি তখন কিন্তু আমার এখানে কিন্তু নরমাল একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। কোন ফর্মুলাটা? আমার এই ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট যে ফর্মুলাটা, অর্থাৎ 1/1 স্কয়ার প্লাস x স্কয়ার dx, এই ফর্মুলাটা। এন্ড দেন এইখানে এই পার্টটাতে আমি কি করতে পারি, দেখো এই পার্টটাতে আমি করতে পারি, কোনো ফর্মুলা এখানে আসে না, যেহেতু ফর্মুলা আসে না তাহলে আমাকে অন্য উপায়ে যেতে হবে। সেই উপায়টা হচ্ছে, আমরা কিন্তু একটা বিষয় জানি যে আসলে নিচেরটাকে অর্থাৎ হরটাকে যদি আমি ডেরিভেটিভ করি, করার পরে যদি আমি লবটাকে পেয়ে যাই, সেক্ষেত্রে অ্যানসারটা হবে লন অফ নিচেরটা অর্থাৎ হচ্ছে হর। এখন দেখো এই নিচেরটাকে অর্থাৎ 1 প্লাস x স্কয়ার যে আছে এখানে, এই 1 প্লাস x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি পাই আমি, 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ করে আন্ডার পজিটিভ 2x পাই। কিন্তু দেখো নিচেরটাকে অর্থাৎ হরটাকে ডেরিভেটিভ করলে আমি পাবো আন্ডার পজিটিভ 2x।
এই 2x এর শুধু x টা আছে আমার কাছে, 2 টা নাই। কিন্তু যদি আমি কোনোভাবে 2 টা নিয়ে আসতে পারি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে 2 টা নিয়ে আসতে হবে এট এনি কস্ট। এইজন্য আমি এখানে একটা 2 দিয়ে দিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু তুমি ইজিলি এটা বলতে পারবা যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে। সুতরাং অ্যানসার হবে ln অফ নিচেরটা। তার মানে এখন আমি এখানে লিখতে পারি, দেখো এখানে লেখা যায় tan ইনভার্স x, tan ইনভার্স x লেখা যাবে অনলি tan ইনভার্স x। কারণটা হচ্ছে আমি আগেই বলেছি এর ভ্যালুটা হচ্ছে 1, যার কারণে আমি 1টা লিখিনি এখানে, 0 থেকে 1 এখানে পজিটিভ, এই হাফটা এখানে থাকবে। এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসে ln 1 প্লাস x স্কয়ার, এটা 0 থেকে 1, এই কাজটুকু আমরা করতে পারি। এখন দেখো আমরা এখানে করব কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিলে কাজ শেষ। মূলত tan ইনভার্স tan, এখানে দেখো আমাদের কত আসে 1 মাইনাস লোয়ার লিমিট tan ইনভার্স 0, এখানে পজিটিভ, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে ln 1 প্লাস 1 মাইনাস লোয়ার লিমিট ln 1 পজিটিভ 0, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখো এর ভ্যালুটা কিন্তু হচ্ছে π/4, এর ভ্যালুটা হচ্ছে আন্ডা, এটা লেখার দরকার নাই, পজিটিভ, এখানে হচ্ছে আমাদের হাফ, এন্ড দেন এখানে হচ্ছে ln 2, এন্ড এখানে কিন্তু এর ভ্যালুটা হচ্ছে 0, সুতরাং আমি লিখলাম না। তার মানে অ্যানসারটা হচ্ছে আমাদের π/4 পজিটিভ হাফ ln 2, দিস ইজ দা অ্যানসার।